গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা সার্চের ব্যবহার শিখব খুব সহজ এবং সরল উপায়ে। তো চলুন দেখে নেওয়া যাক। রুল নাম্বার 1, খুব বা অনেক অর্থে আমরা সার্চকে ব্যবহার করি। যেমন সি ইজ সাচ আ বিউটিফুল গার্ল, সে হয় একজন খুব সুন্দর বালিকা। দিস ইজ সাচ আ নাইস টেল, এটি হয় একটি খুব সুন্দর গল্প। হি ইজ সাচ অ্যান অনেস্ট পারসন, সে হয় একজন খুব সৎ ব্যক্তি। অর্থাৎ আমরা এখানে খুব বা অনেক অর্থে সাচকে ব্যবহার করছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার। এই পাঁচটির মধ্যে যে কোনো একটি বসাতে হয়। যদি বাক্যটি বর্তমানকালে হয় তাহলে ইজ, অ্যাম, আর এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী, এবং বাক্যটি যদি অতীতকালে হয় তাহলে ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটি বসাতে হয়। তারপর সাচ, তারপর আর্টিকেল হিসাবে এ অথবা অ্যানকে ব্যবহার করতে হয় অ্যাডজেক্টিভ অনুযায়ী। তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউনকে ব্যবহার করতে হয়। তবে হেল্পিং ভার্বের ব্যবহারগুলি হলো, বাক্যটি যদি বর্তমানকালে হয় তাহলে হেল্পিং ভার্ব হিসাবে আই এর পর এম, উই এর পর আর, হি অথবা সি এর পর ইজ, ইউর পর আর, দে এর পর আর, কোনো নাম বা ব্যক্তি বোঝালে ইজ ব্যবহার করতে হয়। এবং বাক্যটি যদি অতীতকালে হয় তাহলে আই এর পর ওয়াজ, উই এর পর ওয়্যার, হি অথবা সি এর পর ওয়াজ, ইউর পর ওয়্যার, দে এর পর ওয়্যার, কোনো নাম বা ব্যক্তি বোঝালে ওয়াজ ব্যবহার করতে হয়। রুল নাম্বার 2, যেমন বা উদাহরণস্বরূপ অর্থে আমরা সাচ অ্যাজকে ব্যবহার করি। যেমন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস সাচ অ্যাজ রাজু, মোহন অ্যান্ড প্রতাপ এটসেট্রা। তার অনেক বন্ধু রয়েছে, যেমন রাজু, মোহন এবং প্রতাপ ইত্যাদি। অঙ্কিত হ্যাজ মেনি মোবাইলস সাচ অ্যাজ স্যামসাং, ভিভো, নোকিয়া অ্যান্ড লেনোভো এটসেট্রা। অঙ্কিতের অনেক মোবাইল রয়েছে, যেমন স্যামসাং, ভিভো, নোকিয়া এবং লেনোভো ইত্যাদি। অর্থাৎ আমরা এখানে যেমন বা উদাহরণস্বরূপ অর্থে সাচ অ্যাজকে ব্যবহার করছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে সাচ অ্যাজ, তারপরে উদাহরণস্বরূপ হিসেবে যে ব্যক্তি বা বস্তুগুলিকে বোঝাচ্ছে সেগুলিকে ব্যবহার করতে হয়। তবে এখানে ভার্ব যে কোনো কালই হতে পারে, বর্তমানকালে কিংবা অতীতকালে কিংবা ভবিষ্যৎকালে, যে কোনো কালেই ভার্বটিকে ব্যবহার করা যেতে পারে। রুল নাম্বার 3, এই কারণে এরূপ অর্থে আমরা অ্যাজ সাচকে ব্যবহার করি। যেমন প্রণব ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অ্যাজ সাচ আই ওয়ান্ট টু হেল্প হিম। প্রণব আমার সবথেকে ভালো বন্ধু, এই কারণে আমি তাকে সাহায্য করতে চাই। হি অলওয়েজ টেলস আ লাই, অ্যাজ সাচ আই ডোন্ট বিলিভ হিম। সে সর্বদাই মিথ্যা কথা বলে, এই কারণে আমি তাকে বিশ্বাস করি না। অর্থাৎ আমরা এখানে এই কারণে এরূপ অর্থে অ্যাজ সাচকে ব্যবহার করছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে একটি সেন্টেন্স, তারপরে অ্যাজ সাচ, তারপরে দ্বিতীয় একটি সেন্টেন্সকে ব্যবহার করতে হয়। তবে সেন্টেন্সগুলি যে কোনো কালেই ব্যবহার করা যেতে পারে, বর্তমানকালে কিংবা অতীতকালে কিংবা ভবিষ্যৎকালে। রুল নাম্বার 4, এরকমভাবে বা এমনভাবে এরূপ অর্থে আমরা ইন সাচ আ ওয়ে ব্যবহার করি। যেমন ইউ শুড নট হ্যাভ টক টু হিম ইন সাচ আ ওয়ে। তার সাথে তোমার এইভাবে কথা বলা উচিত হয়নি। দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন সাচ আ ওয়ে দ্যাট নোবডি কুড এক্সপেক্ট ইট। ঘটনাটি এমনভাবে ঘটেছিল যে কেউ এটা আশা করতে পারেনি। অর্থাৎ আমরা এখানে এরকমভাবে বা এমনভাবে এরূপ অর্থে ইন সাচ আ ওয়ে ব্যবহার করছি। তবে এর দুটি স্ট্রাকচার রয়েছে। প্রথম স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ইন সাচ আ ওয়ে। তবে ভার্বটি যে কোনো কালেই হতে পারে। এবং দ্বিতীয় স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ইন সাচ আ ওয়ে, তারপরে দ্যাট, তারপরে দ্বিতীয় একটি সেন্টেন্সকে ব্যবহার করতে হয়। এক্ষেত্রেও সেন্টেন্সগুলিকে যে কোনো কালে ব্যবহার করা যেতে পারে। রুল নাম্বার 5, এমনই যে বা খুব যে এরূপ অর্থে আমরা সাচ দ্যাটকে ব্যবহার করি। যেমন হি ইজ সাচ আ রিচ পারসন দ্যাট এভরিবডি নোজ হিম। সে এমনই এক ধনী ব্যক্তি যে সবাই তাকে চেনে। মালদ্বীপ ইজ সাচ আ টুরিস্ট প্লেস দ্যাট এভরিবডি ওয়ান্টস টু গো দেয়ার। মালদ্বীপ এমনই একটি পর্যটন স্থান যে সবাই সেখানে যেতে চায়। অর্থাৎ আমরা এমনই যে বা খুব যে এরূপ অর্থে সাচ দ্যাটকে ব্যবহার করছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাচ, তারপরে আর্টিকেল এ অথবা অ্যানকে বসাতে হয় অ্যাডজেক্টিভ অনুযায়ী, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে অবজেক্ট,
তারপরে দ্যাট, তারপরে দ্বিতীয় একটি সেন্টেন্সকে ব্যবহার করতে হয়। এক্ষেত্রেও হেল্পিং ভার্ব হিসাবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এর মধ্যে যে কোনো একটিকে বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী এবং সেন্টেন্সগুলি যে কোনো কালেই ব্যবহার করা যেতে পারে। রুল নাম্বার 6, এইরকম, এইরূপ অর্থে আমরা সাচকে ব্যবহার করি। যেমন অরুণ হ্যাজ নেভার সিন সাচ বিল্ডিংস, অরুণ এরকম অট্টালিকা কখনো দেখেনি। মাধব ডাজ নট লাইক সাচ পিপল, মাধব এইরকম লোকেদেরকে পছন্দ করে না। অর্থাৎ আমরা এখানে এইরকম, এইরূপ অর্থে আমরা সাচকে ব্যবহার করছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাচ, তারপরে নাউনকে ব্যবহার করতে হয়। তবে এখানে নাউনটি সর্বদাই প্লুরাল অর্থাৎ সবসময় বহু বচনে ব্যবহার করতে হয়। রুল নাম্বার 7, এইরকম ধরনের, এইরূপ অর্থে আমরা সাচ আ কাইন্ড অফ ব্যবহার করি। যেমন আই নেভার স সাচ আ কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, আমি এই ধরনের দুর্ঘটনা কখনো দেখিনি। হি ওয়াজ লুকিং ফর সাচ আ কাইন্ড অফ কার, সে এই ধরনের বা এইরকম ধরনের একটা গাড়ি খুঁজছিল। অর্থাৎ আমরা এইরকম ধরনের, এইরূপ অর্থে সাচ আ কাইন্ড অফ ব্যবহার করছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাচ আ কাইন্ড অফ, তারপরে অবজেক্ট বা নাউনটিকে ব্যবহার করতে হয়। তবে কখনো কখনো আমরা সাচ আ কাইন্ড অফ এর জায়গায় আমরা শুধুমাত্র সাচ কাইন্ড অফ ব্যবহার করি। রুল নাম্বার 8, তবে এর সাথে সো এবং সাচের পার্থক্য আমরা দেখে নিই। খুব বা অনেক অর্থে আমরা সো এবং সাচ উভয়কেই ব্যবহার করি। যেমন রিয়া ইজ সো বিউটিফুল, রিয়া হয় খুব সুন্দর। রোহিত ইজ সাচ আ ট্যালেন্টেড গাই, রোহিত হয় খুব বুদ্ধিমান ছেলে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব বা অনেক অর্থে সো এবং সাচকে ব্যবহার করেছি। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে সো এর পর সর্বদা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় এবং সাচ এর পর অ্যাডজেক্টিভ এবং নাউনকে ব্যবহার করতে হয়। তবে সো এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সো, তারপরে অ্যাডজেক্টিভ। হেল্পিং ভার্ব হিসাবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটির মধ্যে যে কোনো একটি বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী। এবং সাচের স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটির মধ্যে যে কোনো একটি বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী। তারপরে সাচ, তারপরে আর্টিকেল এ অথবা এনকে বসাতে হয় অ্যাডজেক্টিভ অনুযায়ী। তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সবশেষে নাউনকে ব্যবহার করতে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের সাচ নিয়ে আর কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।